আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় নতুন একটা আপডেট চলে এসেছে অল্টার্ড কন্টেন্ট। তো এই অল্টার্ড কন্টেন্ট নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। এমনকি অল্টার্ড কন্টেন্ট যখন আসবে তখন আপনি ইয়েস সিলেক্ট করবেন নাকি নো সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন অল্টার্ড কন্টেন্ট, এই আপডেটটা কিন্তু নতুন এসেছে, নতুন এই সেটিংসটা কিন্তু আপডেট এসেছে। এখন আপনাদের অনেক কোশ্চেন রয়েছে যে আমাদের আপডেটটার পূর্বে যেসব ভিডিও ছিল সেগুলো কি আমরা একটা একটা করে চেঞ্জ করব কিনা সেই বিষয়ে বলার জন্য, এমনকি আরো অনেকগুলো কমেন্ট পেয়েছি, সেই কমেন্টগুলোর কিন্তু আজকে উত্তর দিব। তো বন্ধুরা, অল্টার্ড কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করি ভিডিও আপলোড করার সময়, এখানে কিন্তু ইয়েস নো দুটো অপশন কিন্তু রয়েছে। এখন আপনি যদি ভুল করে আপনার ইয়েস দেওয়ার কথা আপনি নো দিয়ে দিলেন বা নো দেওয়ার কথা আপনি ইয়েস দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে, চ্যানেলটার মধ্যে স্ট্রাইক চলে আসতে পারে, কারণ এটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, চ্যানেলের ক্ষতি হতে পারে, আপনার যে কোনো সময় আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য সঠিকভাবে জানতে হবে আসলে কি করা দরকার। এমনকি আমি আপনাদেরকে কমেন্টগুলো কি কি কমেন্ট পেয়েছিলাম আমি এই টপিক্সে দর্শকদের কাছ থেকে, সেগুলো উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিব, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট। যদি এই বিষয়বস্তুগুলো, এই বর্ণনাগুলো আপনার কন্টেন্ট বা আপনার ভিডিওর মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আপনি নিচের এগুলো দেখতে পারেন। মেক্স আ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিডেন্ট সে অর ডু। অর্থাৎ মেক্স আ রিয়েল পারসন, আপনি এমন একটা ক্যারেক্টার তৈরি করলেন এআই এর মাধ্যমে, যেটাকে হাজির করলেন, যেটা মুখ দিয়ে কিছু বলছে এমনকি কিছু করছে, ডু সামথিং দে ডিডেন্ট সে অর ডু, যেটা তারা নিজেরা বলেনি এমনকি তারা নিজেরা এটা করেনি। যেমন ধরুন আপনি সালমান খানকে দিয়ে একটা কিছু বলাচ্ছেন, এআই এর মাধ্যমে একটা ক্যারেক্টার তৈরি করলেন সালমান খানের, তাকে তার মুখ দিয়ে কিছু বলাচ্ছেন কিন্তু ভয়েসটা অন্যজনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেটা জেনারেট করেছেন। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন। যদি আমার মতো কন্টেন্ট আপনি তৈরি করেন, যে ভয়েসটা আপনার, ফেসটা আপনার, সব কিছু আপনার, আপনার ফুটেজটা আপনার, সেক্ষেত্রে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন। যদি এআই বেসড কন্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন। এআই বেসড কন্টেন্ট যদি আপনার ভিডিওর ফুটেজে না থাকে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। তারপর আমি একটু বিস্তারিত বলবো, যেহেতু আপনাদের এই ব্যাপারে অনেক প্রশ্ন রয়েছে। তারপর হচ্ছে আমি কিছু কমেন্ট পড়বো, কমেন্টের আলোকে কথাগুলো বলবো, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। এখানে দেখুন ভিউ এক্সাম্পলস, এটার মধ্যে আমি যদি ক্লিক করি তারপর আমরা এই বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখতে পাবো। দ্য ফলোইং লিস্ট includes example of altered or synthetic content. Altered or synthetic content can include content that is fully or partially altered or created using any audio, video, image creation or editing tools. আপনি যদি এআই এর মাধ্যমে কোনো ছবি এডিট করে আপনার ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। অর এখানে বলছে ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, তারপর হচ্ছে অডিও হতে পারে যেটা এআই এর মাধ্যমে তৈরি করছেন, তারপর হচ্ছে যে edit any kinds of editing tools. Realistic content and meaningful changes require disclosure, while unrealistic or minor edits don't. Keep in mind this is not a complete list. এটা পুরোপুরি লিস্ট না, এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু রয়েছে। doesn't require disclosure by creators. তারপর আরেক পাশে বলছে কি does require disclosure by creators. Applying beauty filters, digitally generating or altering content to replace the face of one individual with another's. Synthetically generating or extending a backdrop to simulate a moving car. Digitally altering a famous car chase scene to include a celebrity who was not in the original movie. তারপর বলছে যে using effects to enhance previously recorded audio, simulating audio to make it sound as if a medical professional gave advice when the professional did not actually give that advice. Using an AI generated animation of a missile in a video, showing a realistic description of a missile fired toward a real city. তো এআই বেসড যদি আপনি এমন কোনো মুভি, সিনেমেটিক মুভি তৈরি করেন বা এমন কিছু তৈরি করলেন যেটা আসলে বাস্তবের সাথে যায় না, বা সেটা আপনি বাস্তবের মতো করে দেখালেন, অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। এক্সাম্পলস অফ কন্টেন্ট ক্রিয়েটর্স ডোন্ট হ্যাভ টু ডিসক্লোজ, এখানে বলছে ক্রিয়েটর ডোন্ট নিড টু ডিসক্লোজ আনরিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাটস অল্টার্ড অর সিনথেটিক or edits to realistic content that are minor. Minor edits
are ones that are primarily aesthetic and don't alter the content in a way that could mislead the viewer about what actually happened. কারণ এটার মাধ্যমে কিন্তু অডিয়েন্সদের কিন্তু মিসলিড করা হয়, যার কারণে কিন্তু অডিয়েন্সরা সত্য মনে করে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে এআই এর মাধ্যমে। কিন্তু এগুলো অবশ্যই আপনি ইয়েস সিলেক্ট করবেন যাতে করে ইউটিউব সহজে আইডেন্টিফাই করতে পারে। এক্সাম্পলস অফ কন্টেন্ট এডিটস অর ভিডিও অ্যাসিস্ট্যান্ট দ্যাট ক্রিয়েটার্স ডোন্ট নিড টু ডিসক্লোজ, not realistic. Someone riding a unicorn through a fantastical world. Green screen used to depict someone floating in space. Minor color adjustment or lighting filters. তারপর হচ্ছে যে যেমন ধরুন স্পেশাল ইফেক্টস ফিল্টার্স লাইক অ্যাডিং ব্যাকগ্রাউন্ড ব্লার অর ভিন্টেজ ইফেক্টস। আপনি ভিডিওর মধ্যে যে এডিটিংগুলো করেন গ্রিন স্ক্রিনের মাধ্যমে যেগুলো করে থাকেন বা লাইটিংয়ের মাধ্যমে যে ফিল্টার ব্যবহার করেন সেগুলো কোনো সমস্যা নেই। অ্যাপসের মাধ্যমে যেগুলো করেন আপনার নিজস্ব সেটা কোনো সমস্যা নেই বলছে যেটা। তারপর হচ্ছে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্স লাইক ইউজিং জেনারেটিভ এআই টুলস টু ক্রিয়েট অর ইমপ্রুভ আ ভিডিও আউটলাইন স্ক্রিপ্ট থাম্বনেল টাইটেল অর ইনফোগ্রাফিক। অর্থাৎ আপনার ভিডিও যে স্ক্রিপ্ট আপনি লিখতেছেন বা যেগুলো অর্থাৎ ভিডিওর স্ক্রিপ্ট আপনি এআই এর মাধ্যমে জেনারেট করতেছেন, ডেসক্রিপশনটা জেনারেট করতেছেন এআই এর মাধ্যমে, সেগুলো হচ্ছে মাইনর, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। ভিডিও শার্পনিং, তারপর হচ্ছে আপস্কেলিং, তারপর হচ্ছে অডিও রিপেয়ার অ্যান্ড ভয়েস অর অডিও রিপেয়ার। এটা হচ্ছে অ্যাপসের মধ্যে আমরা যে অডিওকে রিপেয়ার করি, অডিওর ভয়েস রিমুভ করি, তারপর হচ্ছে আপনার নয়েজ রিমুভ করি, তারপর হচ্ছে ভিডিওকে শার্পনিং করি, এডিট করি, সেটা কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করলে হবে, সেটা এআই এর মধ্যে পড়ছে না বলছে মাইনর। তারপর হচ্ছে আইডিয়া জেনারেশন, এআই এর মাধ্যমে যদি আপনি কোনো টপিক্সের আইডিয়া জেনারেশন করেন সেটা কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ক্লোনিং ওয়ানস ওন ভয়েস টু ক্রিয়েট ভয়েস ওভার অর ডাবস, ঠিক আছে। তারপর হচ্ছে যে গেম প্লে ফুটেজ ফ্রম ভিডিও গেমস, আপনারা যারা গেম প্লে করেন ভিডিও গেমসের মধ্যে ভয়েস দিয়ে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেটা আপনি নো সিলেক্ট করতে পারবেন। তারপর ক্লোনিং ওয়ানস ওন ভয়েস টু ক্রিয়েট ভয়েস ওভার, আপনি ভয়েস ওভার করে বা ডাবিং করলেন কারো একটা ভয়েসকে নিজস্ব ভয়েসে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা আপনি অ্যাপসের মধ্যে আপনার নিজস্ব ভয়েসটাকে আপনি চেঞ্জ করে দিলেন, অ্যাপসের মধ্যে অনেক সময় অপশন থাকে কাইনিমাস্টারের মধ্যে, ক্যাপকাটের মধ্যে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এক্সাম্পলস অফ কন্টেন্ট ক্রিয়েটর্স নিড টু ডিসক্লোজ to help keep viewers informed about the content they are viewing. We require creators to disclose content that is altered or synthetic when it appears realistic or meaningful. Example, content edits or video assistance that creators need to disclose. তো এই বিষয়গুলো এখানে বিশাল লিস্ট রয়েছে, এটা পড়তে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হতে পারে। সহজ কথা হচ্ছে যে আপনি যদি এআই এর মাধ্যমে কোনো ক্যারেক্টার ফুটেজ তৈরি করেন, ভিডিও জীবন্ত ভিডিও তৈরি করেন, অথবা কোনো একটা ছবি তৈরি করলেন এআই এর সহায়তায়, ভিডিওর মধ্যে ছবি একটা স্ট্যাটিক ছবি তৈরি করলেন ভিডিওর মধ্যে ব্যবহার করার জন্য, সেটা অবশ্যই আপনি ইয়েস সিলেক্ট করবেন। এআই বেসড যদি আপনার কন্টেন্ট হয় অবশ্যই আপনি ইয়েস সিলেক্ট করবেন। যদি এআই ছাড়া কন্টেন্ট তৈরি করেন, আমার মতো কন্টেন্ট তৈরি করেন, বা আপনি স্ক্রিন রেকর্ড হতে পারে, গেম প্লে হতে পারে, অবশ্যই আপনি এখানে নো সিলেক্ট করবেন। তারপরে এখানে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে মহাভাবনা ওনারা যে ভিডিওগুলো তৈরি করে সেগুলো কোনটা সিলেক্ট করবে, এটা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, সেগুলো কোনটা সিলেক্ট করবেন সেই বিষয়টা কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, সেটা আমি একটু দেখতেছি, কমেন্টগুলো একটু দেখি, যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে সেটা এখনো উত্তর দিব আমি। এখানে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন মহাভাবনা এই চ্যানেলটা ইয়েস সিলেক্ট করবে নাকি নো সিলেক্ট করবে। অবশ্যই ইয়েস সিলেক্ট করবে, কারণ তার যে ছবিগুলো সে কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করে, এআই ফুটেজ ব্যবহার করে, অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে, নো সিলেক্ট করলে কিন্তু হবে না। আচ্ছা, এখন অনেকে একজন বলছে যে এই সেটিংসটা চালু না করলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে, যেহেতু এই সেটিংসটা দিয়েছে অবশ্যই আপনাকে চালু করতে হবে। আবার অনেকে বলেছেন যে আগের ভিডিওগুলো চেঞ্জ করতে হবে কিনা। যদি আপনার এআই ক্যারেক্টার ভিডিওর মধ্যে থাকে বা এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন, আপনি এআই ফুটেজ বা এআই ছবি দিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে পূর্বের ভিডিওগুলোকে এডিট করে করে। যদি এআই না থাকে কোনো সমস্যা নেই, আগের ভিডিওগুলো দেওয়া দরকার নেই, রিসেন্টলি এখন থেকে ভিডিওর মধ্যে দেওয়া শুরু করবেন, ঠিক আছে। তারপর একজন বলছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে কোনটা দিতে হবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। যদি আপনি এআই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন, এআই এর মাধ্যমে কোনো ক্যারেক্টার দিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইয়েস সিলেক্ট করবেন। আর এমনিতে নর্মাল কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনি ব্যবহার করেন গুগল থেকে ডাউনলোড করে এআই এর মাধ্যমে না, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। আরেকজন বলছে যে ভাই অল্টার্ড কন্টেন্ট আমি যদি ইয়েস নো কোনোটাই না দিই তাহলে কোনো প্রবলেম হবে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে।
একজন বলছে যে আমার বেশিরভাগ থাম্বনেল এআই দেওয়া। থাম্বনেল এআই হলে কোনো সমস্যা নেই, থাম্বনেল যদি এআই দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর একজন বলছে যে ভাই এআই দিয়ে করা ভিডিও কিন্তু আমি ভয়েস দিয়েছি, এক্ষেত্রে কি করবো? হ্যাঁ, অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে যেহেতু আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন। তারপর এখানে একজন বলছে মহাভাবনা চ্যানেলের মতো ভিডিও তৈরি করে, অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। তারপর পুরাতন ভিডিওতে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, পুরাতন ভিডিওতে আপনি যে একটু আগে এটা উত্তর দিয়েছি সেটা আপনি। তারপর একজন বলছে যে এআই ক্যাট ইমেজ ভিডিও এডিটিং করে ভয়েস ওভার করি, অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তারপর একজন বলছে যে চাইনিজ ভিডিও আপলোড করি নিজের ভয়েস দিয়ে ক্যাপকাট দিয়ে, এখন আমি ইয়েস দিব নাকি নো দিব? হ্যাঁ, ভিডিওগুলো যদি এআই এর মাধ্যমে তৈরি করা না হয় অবশ্যই নো দিবেন। যদি আপনার যে বিড়ালের ছবিগুলো যদি আপনি এআই এর মাধ্যমে জেনারেট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তো আশা করছি আপনাদের যে এই প্রশ্নগুলো ছিল চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।